হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। সবাই কেমন আছো? আশা করি নিশ্চয়ই তোমরা সবাই খুব ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। আজ রবিবার, এখন বিকেল 6টা মতো বাজে। এখন আমরা বেরিয়েছি, একটু 6জনে ঘুরতে যাচ্ছি এক জায়গায়। আজ আমি যেদিনের ব্লগটা শেয়ার করছি সেদিন ছিল ঈদের দিন, মানে লাস্ট যে ঈদটা গেল সেই ঈদের দিন। কী ঈদ বলে এটাকে আমি ঠিক জানি না নামটা, তবে দিনটা ছিল ঈদের দিন। আমরা এখন যাচ্ছি 6জনে মিলে, আমি, তোমাদের দাদা ভাই, মিষ্টি, আমার যা, আমার ভাসুর, আর যাচ্ছে ওম। আমরা এই 6জনে মিলে যাচ্ছি একসাথে। আমরা এখন আমাদের টাকি যে মালদ্বীপ রিসর্টটা হয়েছে সেইখানে ঘুরতে। অনেক দিন ধরেই যাবো ভাবছিলাম আমরা, কিন্তু টাইম হয়ে উঠছিল না। তোমাদের দাদাভাই ভোটের জন্য একটু সময় পাচ্ছিল না, অনেকদিন পর একটু ফ্রি হয়েছে, তাই জন্যে আজ তো রবিবার, তাই আমার ভাসুরেরও ছুটি, তাই জন্য আমরাই আজকে ভাবলাম একসাথে চলো সবাই মিলে একটু ঘুরে আসি। অনেকদিন কোথাও ঘুরতে যাওয়া হয়নি। টাকিতে যেখানে রিসর্টটা হয়েছে অনেক দিনই, আমাদের শুধু যাওয়ার টাইম হচ্ছিল না। প্রচুর মানুষ সেখান থেকে ঘুরে এসছে, অনেকেই ওখানে গিয়ে ভিডিও বানাচ্ছে, রিলস বানাচ্ছে দেখেছি, কিন্তু যাওয়ার সময় হচ্ছিল না। আমরা এখন যে রাস্তাটা দিয়ে যাচ্ছি এটা একটু শর্টে যাওয়া যাবে, সময়টা একটু কম লাগবে, কিন্তু রাস্তাটা ভীষণ অন্ধকার, এত ভয় লাগছিল যাওয়ার সময়। এখানে দেখো, যাওয়ার সময় একটা মজার কাণ্ড ঘটেছে। আমরা তো চিনতাম না যে কোথায় রিসর্টটা, এইখানে ভুল করে ফার্স্টে আমরা ঢুকে পড়েছি, তারপরে ভাবছি এত লোকজন কম কেন, আবার ভেতরে দেখে আবার ব্যাক করে চলেও এসেছি। দেখো রাস্তাটা এত অন্ধকার, আর দুই সাইডে শুধু বাগান, কি কোথাও পাট বাগান, কোথাও কলা বাগান। এত ভয় লাগছিল যাওয়ার সময়, মনে হচ্ছিল যে এইটাতে আর ফিরবই না ফেরার সময়। আমরা তো রাস্তাটা চিনি না, সেই জন্য যাওয়ার সময় অনেকের কাছ থেকে জিজ্ঞাসা করে করেই পৌঁছেছি। এই যে আমরা পৌঁছে গেছি, এখানে তোমার দুই দাদা ভাই, এখানে ওরা গাড়ি রাখছে পার্কিংয়ে, তারপর যাব আমরা ভেতর দিকে। চলো যাওয়া যাক, তোমাদেরকেও দেখাবো। আমরা ফার্স্ট টাইম এলাম, তোমাদেরকেও দেখাবো। চলো কেমন জায়গাটা, নিশ্চয়ই তোমাদেরও ভালো লাগবে। আমরাও তো অনেক এক্সাইটেড, জায়গাটা ভেতরে কেমন, অনেকের কাছে শুনেছি যে খুবই সুন্দর। চলো তবে ভেতরে যাওয়া যাক। এই যে এখানে কিন্তু আমাদের 20 টাকা করে এন্ট্রি ফি লেগেছিল। আর দেখো ভেতরটা কত সুন্দর করে সাজিয়েছে, যেহেতু আজকে হয়তো ঈদ সেই জন্যই হয়তো এত সুন্দর করে সাজিয়েছে। জানি না অন্যদিন এতটা সুন্দর সাজায় কি না, কিন্তু এখানে শুনেছি খুব সুন্দর লাইটিং আছে। বিশেষ করে সন্ধ্যের পরে আসলেই এটা বেশি ভালো বোঝা যায়। দেখো কত সুন্দর একটা হার্ট চিহ্ন করা আছে দুই সাইডে দুটো। এই যে কিছু দূর অন্তর অন্তর এরকম লাইটিং দিয়ে, ছাউনি দিয়ে খুব সুন্দর করে বসার জায়গা করা আছে। এখানে বসে মানুষ গল্প করতে পারবে, একটু টাইম স্পেন্ড করতে পারবে। আর যেটা সবথেকে আমার বেশি ভালো লেগেছে, এখানে ভীষণ সুন্দর হাওয়া, এত সুন্দর হাওয়া চারি সাইডটা। এই ব্রিজটা আমি অনেক রিলসে দেখেছি, কিন্তু চিনতাম না যে কোথায়। এখানে খুব ইচ্ছা ছিল এখানে দাঁড়িয়ে একটা রিলস বানানোর বা ভিডিও বানানোর, কিন্তু সময় হয়নি। আর দুই সাইডে পুরো জল, মিষ্টিকে একদমই হাত ছাড়া যাচ্ছিল না, যার জন্যে সেই রিস্ক আর নিতে পারিনি। দেখো দুই সাইডটা পুরো জল, মাঝখান দিয়ে ব্রিজটা আছে, এত সুন্দর লাগছিল ব্রিজের লাইটিংটার জন্যেই। চলো ভেতর দিকে যাই, আরও কী আছে চলো দেখি, তোমাদেরও দেখাই। ব্রিজটা পার হয়ে আসার পরে দেখলাম এইখানে কত সুন্দর একটা, দেখো গাছ দিয়ে একটা মা তার বাচ্চাকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছে। এত সুন্দর করে গেটআপটা করেছে গাছের, খুব সুন্দর লাগছে দেখতে, আমার তো ভীষণ ভালো লেগেছে। এখানে মিষ্টিকে একটু বসিয়েছিলাম ফটো তোলার জন্যে, দেখো পোজ দিচ্ছে দেখো বিভিন্নভাবে। আর এই প্রজাপতিটা এত সুন্দর লাগে দেখতে লাইটে, ওকে বললাম একটু বস, ফটো তুলে দিই, ও বসবে না। এখানে কিছু হাঁস দেখেছিল, সেই হাঁসগুলোকে দেখবে দাঁড়িয়ে দাঁড়িয়ে, অন্য কোনো দিকেও যাবে না। এদিকে দেখো ওরা দুজনে একটু ফটো তোলার চেষ্টা করছে, আর ওম দেখো পিছনে রিল্যাক্সে প্রজাপতির ওপরে বসে আছে। পিছন দিয়ে ব্রিজটা, লাইটিংয়ের ব্রিজটা এত সুন্দর লাগছে দেখতে, দুই সাইডটা পুরো জলে জল, এত ভয় লাগছিল ওই ব্রিজটার ওপর দিয়ে যখন হেঁটে আসছিলাম। এবার ওই সাইডটা যাই দেখি, চলো ওই সাইডটা কেমন করেছে। এই ব্রিজটাও খুব সুন্দর, এটাও একটা লাইটিংয়ের ব্রিজ, খুব সুন্দর দেখতে লাগছে। কিন্তু এটার ওপরেও খুব ইচ্ছা ছিল আমার একটা রিলস বানানোর, কিন্তু সেটা আর হলো না, কারণ ওই সাইডটা আরোই খোলামেলা একদম, আর আমি ফোনটা ব্যাগ থেকে বার করার সাহস পাইনি ওইখানে। এখানে দেখো ওম আর আমার যা, এরা মা ছেলে কি সুন্দর দোলনা চড়ছে। এখানে একটা জিনিস আমার খুব ভালো লেগেছে, কোনো রেস্ট্রিকশান নেই, সবাই উঠতে পারো সব কিছুতেই, যে বাচ্চাদের বলে কেউ উঠতে পারবে না, সব কিছু সবার জন্যই অ্যাভেলেবেল। এখানে খুব সুন্দর বোটিং হচ্ছিল, আমাদের খুব ওঠার ইচ্ছা ছিল, কিন্তু যেহেতু রাত্রেবেলা ওই জন্য মিষ্টিকে নিয়ে আমরা রিস্ক নিইনি বোটে ওঠার জন্যে। এই ব্রিজটা এতটাই সুন্দর লাগছিল দেখতে। উঠে আসার সময় ওখান থেকে ফটো তোলার একটা চেষ্টা করলাম, কিন্তু খুব ভিড় ছিল, পারলাম না। যাওয়ার সময় দেখি একবার চেষ্টা করবো, যদি ফটো তুলতে পারি তোমাদের সাথে শেয়ার করব।
এখানটা দেখো এত দারুণ লাগছিল জলের মধ্যে। এই যে বাড়িগুলো করেছে এটা সম্ভবত রাত্রে থাকার জন্য করেছে এই রুমগুলো। এত সুন্দর, সত্যি মনে হচ্ছিলো এখানে যদি এক রাত থাকতে পারতাম। বাইরে বেরিয়ে ঠিক ব্যালকনিতে বসবো আর দেখবো চারিদিকে শুধু জল আর জল। আমার ভীষণ পছন্দ হয়েছে জায়গাটা। আর এই ফোয়ারাটাও খুব দারুণ লাগছিল, এত সুন্দর লাইটটা, বারবার কালারগুলো সব চেঞ্জ হচ্ছিলো লাইটিংয়ে, খুব সুন্দর লাগছিল দেখতে। মনে হচ্ছিলো এটা দাঁড়িয়ে দেখতেই থাকি। ওই সাইডটা আমরা পুরো ঘুরে চলে এসেছি। এই সাইডটা পুরো বাচ্চাদেরই জায়গা, বিভিন্ন রকম দেখো বাচ্চাদের চড়ার জন্য অনেক জিনিস আছে। বাচ্চা শুধু না, বড়রাও সবাই চড়ছে। এটাতে প্রথম ওরা দুজনে একটু উঠলো। এটা মিষ্টি আর ওম তো দুজনে ভীষণ মজা করেছে ওই দিন, আর আমরাও ভীষণ মজা করেছি। এবার টাকিতে এসে আমাদের যেটা সবথেকে স্পেশাল হয়েছে, আমরা এর আগে যখন এসেছি বিয়ের আগে, তখন আমরা 4 জনে একবার একসাথে এসেছিলাম, কিন্তু তখন আমাদের বিয়ে হয়নি। এরপর এখন দেখো আমরা এসেছি সেই টাকিতেই, কিন্তু তখন এই রিসর্টটা অবশ্য ছিল না, তখন এসব কিছু হয়নি। এটা খুবই রিসেন্ট হয়েছে, হয়তো ম্যাক্সিমাম 2 থেকে 3 বছর হবে। এখন আমরা দেখো সেই টাকিতেই এসেছি, কিন্তু এখন আমরা 6 জন এসেছি একসাথে। এটা আমাদের কাছে সত্যি একটা খুব স্পেশাল ব্যাপার ছিল ওই দিন। এবার চলো এখান থেকে বেরোবো, বেরিয়ে যাব একটু বাইরের দিকে। এই যাওয়ার সময় দেখি এখানে খুব সুন্দর সুন্দর পাখি আছে। মিষ্টি তো পাখি দেখতে ভীষণ ভালোবাসে। পাখি আর মাছ ও যেখানে থাকবে সেখানে দাঁড়িয়ে যাবে একদম দেখার জন্যে। বিভিন্ন টাইপের পাখি দেখেছি এখানে। দেখো খুব একটা ভালো বোঝাতে পারছি না, যেহেতু খুব ছোট ছোট নেট দেওয়া আছে, নেটের ফাঁক দিয়ে ভালোভাবে তোলা যাচ্ছে না। এইগুলো সম্ভবত ময়ূরের বাচ্চা, আমি ঠিক বুঝতে পারলাম না দেখে। আর এই যে দেখো ছোটো ছোটো সাদা সাদা পাখিগুলো, এত সুন্দর দেখতে। তারাও একটু ভালোভাবে তোমাদেরকে পাখিগুলো দেখাবো। এই যে দেখো এগুলো হচ্ছে ময়ূরের বাচ্চা মনে হচ্ছে, গাটা দেখেও আমার সেটাই মনে হচ্ছিলো। এখন হয়তো বড় হয়নি বলে খুব একটা ভালো বোঝা যাচ্ছে না। তোমরা যদি বুঝতে পারো কেউ আমাকে কমেন্টে প্লিজ জানিও একটু, এগুলো কি ময়ূর কি অন্য কিছু। আমার মাথাটা দেখেও মনে হচ্ছিলো যেটা হয়তো ময়ূরই হবে। এই ঝুঁটিটা এখনও খুব একটা বড় হয়নি। এখানে দেখো এগুলো কি পাখি আমিও বুঝতে পারলাম না। বদ্রি পাখি বলে তো আমার মনে হলো না, হয়তো অন্য কোনো পাখি। এত সুন্দর লাগছিল দেখতে। আর ওরা বেশ অনেক মানুষ আছে বলে একবার এদিক একবার ওই দিক বেশ কী সুন্দর উড়ে উড়ে যাচ্ছিল। ওরা কিন্তু ভয়ও পাচ্ছে না, যে এত মানুষ সবসময় ওখানে যাচ্ছে, ওদের হয়তো দেখে দেখে অভ্যাস হয়ে গেছে, ওই জন্য ওরা আর ভয় পাচ্ছে না। এই যে দেখো সাদা পাখিগুলো এত কিউট দেখতে। আমার শুধু মনে হচ্ছিলো ওদেরকে একটু ধরে যদি হাত দিতে পারতাম, একটু চটকাতে পারতাম। আমার ভীষণ পছন্দ হয়েছে। এই পাখিগুলো দেখো একদম শালিক পাখির মতন দেখতে লাগছে পিছন দিয়ে, কিন্তু শালিক পাখি কিন্তু নয়। আমি যদি পাই অবশ্যই একটা ওই পাখি আমি বাড়িতে পুষবো। দেখো ওখান থেকে আমরা বেরিয়ে এসেছি, এবার যাচ্ছি আমরা একটু টাকি গেস্ট হাউসের দিকে। তারপর তো এখানে অনেকগুলো রিসর্ট বা হোটেল আছে খুব সুন্দর সুন্দর থাকার জন্যে। আমি এদিকে কখনো আসিনি, তো দাদাভাই অনেকবার এসেছে, অফিসের মিটিং টিটিং এদিকে অনেকটা হয়, মাঝে মাঝেই হয়, যে কারণে তোমার দাদাভাই এদিকে প্রায় আসে। ওই যে দেখো দূরে লাইটিং দেখা যাচ্ছে, ওইখানটা হচ্ছে গেস্ট হাউসটা। আমরা অনেকটা দূরেই ছিলাম ওখান থেকে, আস্তে আস্তে ওই পর্যন্ত পৌঁছাবো। যাওয়া যাক, দুই সাইড দেখতে দেখতে যাই। ভীষণ সুন্দর লাগছে, যেহেতু এক সাইডে হোটেলগুলো আছে আর এক সাইডে ছিল এই যে দেখো আর এক সাইডে হচ্ছে নদী। যেহেতু রাত ওই জন্য এখন বোঝা যাচ্ছে না, বিকেলবেলা বা দিনের বেলা আসলে খুব সুন্দর বোঝা যেত। এইখানে দেখো প্রচুর দোকান আছে, এখানে বসে অনেকে খাবার খেতে পারে, যে যা ইচ্ছা। অনেক রকম দোকানই ওখানে আছে। আমরা ওখান থেকে বসে একটু চাউমিন খেয়েছিলাম, আর তোমাদের দাদাভাইরা খেয়েছিল চা। আমরা আর চা খাইনি। একটু বসার খুব ইচ্ছা ছিল, কিন্তু আজকে আর সময় নেই, অনেকটা রাত হয়ে গেছে, প্রায় 8:30 9টা মতো বাজে। সব থেকে বড় হোটেল এটা হচ্ছে টাকি সব থেকে বড় হোটেল, হোটেল রূপসী বাংলা। খুব সুন্দর ওই হোটেলটাও। সরি, সব থেকে বড় নয়, এর থেকে আরও বড় হোটেলও আছে, যেটা সোনার বাংলা। ওই যে দেখো দূরে যে অল্প অল্প লাইট দেখা যাচ্ছে, ওটা হলো বাংলাদেশ, আর এই নদীটা হলো মাঝখানে ইন্ডিয়া আর বাংলাদেশের কিন্তু বর্ডার। টাকি এটা বর্ডার। এই যে দেখো অল্প অল্প খুব আলো ছিল, তাই তাতে একটু অল্প করে জলের ভিডিওটা করতে পেরেছি। আর ওই যে দূরে লাইটগুলো দেখা যাচ্ছে, ওইখানটায় কিন্তু আমরা রিসর্টটার ওইখানে ছিলাম, ওইখান থেকে এতটা দূরে আমরা এসেছি। চলো তবে আজকের ব্লগটা এখানেই শেষ করছি, আমাদের আজকের কিছু তোলা ফটো দিয়েই। আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে একটা লাইক দিও। আজকের কতটা ভালোভাবে তোমাদের মালদ্বীপ রিসর্টটা দেখাতে পেরেছি কমেন্টে কিন্তু জানাতে ভুলো না। আর যদি ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই একটা শেয়ার করো, লাইক দিও। দেখা হবে তোমাদের সঙ্গে পরবর্তী ব্লগে। টাটা।